বৃষ্টি হয়েছে সকাল থেকে। এই টমেটো গাছটার মধ্যে এখনও টমেটো আছে মাশাআল্লাহ দিলে, তো এগুলো এখনও পাকে নাই, কাঁচাই আছে। তো আজকে যেহেতু বৃষ্টি হয়েছে আরও পানি পেয়ে আরও তাজা হয়ে গেছে গাছটা, সতেজ। পুরা ছাদে বৃষ্টি, পানি ভরে গেছে। আর এই তো এখানে কিন্তু টমেটোগুলো আছে, তো এগুলো তুলে ফেলতে হবে। নিচেও কয়েকটা পড়ে আছে, এই যে এগুলো তুলতে হবে। গাছটা শুকিয়ে গেছে, এই যে এপাশে আছে এখনো কাঁচা পাকা টমেটো, আর অনেকটাই কিন্তু পাখিতে খেয়ে নিয়েছে। আর এই যে এই শিমুল গাছটা দেখো কত সতেজ হয়ে আছে, আর এটার মধ্যে এবার প্রচুর প্রচুর ফুল হয়েছিল। যেমন ফুল হয়েছে আমি তো মনে করেছি শিমুল গাছের এই যে তুলে কিন্তু বেশ হবে, কিন্তু না, এরকম কয়েকটা মাত্র হয়েছে গাছটার মধ্যে। তুলা কিন্তু তেমন একটা আসে নাই। তো যাই হোক, গাছটা কিন্তু দেখতে খুবই সুন্দর। বৃষ্টি হওয়ার পর আমার ছাদের কি অবস্থা। আর এই যে পেয়ারা গাছটা সেদিন আমি লাগিয়েছিলাম, দেখো এখন ফুল আসছে, ফুলগুলো ফুটছে মাশাআল্লাহ, কত সুন্দর লাগতেছে। আর এই পাশে দেখো একদম বৃষ্টিতে কেমন হয়ে আছে ছাদটা, আর ফুলগুলো এখনো সুন্দর, অনেক সতেজ। আর এই যে আমার কালো মরিচের গাছে কিন্তু কালো মরিচ চলে আসছে, বৃষ্টির পানি আমি ঠিকমতো দিইনি। এই ড্রামগুলোতে বৃষ্টির পানি আগের জমা ছিল, এগুলো চাইলে আমি গাছের মধ্যে দিতে পারতাম, তো বৃষ্টির পানিগুলো আসলে গাছে দেইনি, এখন দিয়ে দেব। ড্রামগুলো পরিষ্কার করব, যেহেতু নতুন বৃষ্টি হচ্ছে, নতুন বৃষ্টির পানিগুলো এই ড্রামে জমাট করে নেব। এই যে সবচেয়ে বড় কথা হচ্ছে, আমার এই লার্কিগুলো দিয়ে আমি রান্না করবো, আর এগুলোই বৃষ্টিতে ভিজে গিয়েছে, তো এগুলো আসলে রাখার কোনো স্থান নেই, এখানে রেখে দিয়েছি। যতটুক ভেজে আবার শুকায় ততটুকুর মধ্যে রান্না করব, করার কিছু নেই। এখানে আরও এই সিজনাল বিটরুট আছে, তো বিটরুটগুলো তুলে ফেলবো পরবর্তীতে। এখনও এগুলো সুন্দর আছে তাই তুলি নেই, তো খাওয়ার সময় কিন্তু তুলে ফেলবো। এদিকে তাকালেই মনে হয় ফুলের রাজ্যে, তাই না? খুবই সুন্দর ফুলগুলো। এখানে কিন্তু বেশ কয়েকটা করলা গাছ বুনেছিলাম, তো এগুলো এখনো ছোট। বৃষ্টি পেয়ে কিন্তু সব গাছ সতেজ হয়ে গিয়েছে, তো খুবই ভালো লাগতেছে। তো কোথায় কোথায় বৃষ্টি হয়েছে কিন্তু জানাবেন। এইগুলো কিন্তু টমেটোগুলো বৃষ্টির পানি পড়েছে, আর এগুলো তুলতেই হবে। এই গাছটাতে এখনো ধুন্দুল একটা আছে, এই যে ধুন্দুল ধরছে।